স্বাগত বন্ধুরা। আজকের এই পর্বে আপনাদের দেখাবো বরানগরের বিখ্যাত জয়মিত্র কালীবাড়ি। বলবো তার ইতিহাস, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। প্রথমে বলি কিভাবে যাবেন। যে কোনো জায়গা থেকে ট্রেন, বাস বা গাড়িতে সহজেই চলে আসুন বরানগরের সিঁথিমোড়, যেখান থেকে কুটিঘাটের অটো ছাড়ে। এই অটো মাত্র 10 টাকায় আপনাকে পৌঁছে দেবে কুটিঘাট। শতবর্ষ প্রাচীন এই ভিক্টোরিয়া স্কুলের সামনেই হলো কুটিঘাট। এখান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে জয়মিত্র কালীবাড়ি। এই কুটিঘাটের ঠিক উল্টো দিকেই হলো বেলুর মঠ, সারাদিন যেখানে লঞ্চ পারাপার হচ্ছে। মঠের পাশেই একটা অপূর্ব রাসবাড়ি আছে, যা অন্য কোনো পর্বে আপনাদের দেখাবো। প্রায় অর্ধ শতাব্দী প্রাচীন এই জায়গা একসময় ছিল ওলন্দাজ বণিকদের দখলে। তারা নিজেদের প্রয়োজনে অনেক কুঠি বাড়ি বানিয়েছিলেন এখানে। সেই সব কুঠি আজ হারিয়ে গেলেও তাদের নাম জুড়ে গেছে এই ঘাটের সাথে চিরতরে। গঙ্গার আকুল হাওয়ায় হাঁটতে হাঁটতে এমন দু একটা শিব মন্দিরের পাশাপাশি 200-300 বছরের কিছু পুরনো বাড়ি আপনার চোখে পড়বে। ডান হাতের এই প্রাচীন বাড়িটার একদম গায়ে লাগানো হলো বিখ্যাত সেই কৃপাময়ী কালীবাড়ি। দেখতে দেখতে এসে গেলাম জয়মিত্র কালীবাড়ির সামনে। একদম গঙ্গার তীরবর্তী এই মন্দির। সামনে সিংহদুয়ার। কৃপাময়ী ঘাট হলো বরানগরের অন্যতম সুন্দর একটি ঘাট। শান্ত নিরিবিলি, এখানে বসে থাকতেও ঘন্টার পর ঘন্টা কেটে যায়। আমার পেছন দিকে একটা পুরনো বাড়ির অংশ, ঘাটের পাশেই আর কি। আমার পেছন দিকটাতেই মন্দির। দারুণ একটা জায়গা। দেখুন গঙ্গাটা দেখাই, একদম বেলুরের উল্টো দিকে। মন্দিরের এটাই ছিল ঘাট, বর্তমানে ভগ্নপ্রায়। আসুন এবার সিংহদুয়ার দিয়ে প্রবেশ করি মন্দিরে। 19 শতকের মাঝামাঝি সময় কলকাতার শোভাবাজারে ধনী এক জমিদার ছিলেন জয়নারায়ণ মিত্র। 1850 সালে এই অপূর্ব মন্দির তিনি তৈরি করিয়েছিলেন। মন্দিরের প্রবেশপথের দুপাশে রয়েছে 6টি করে মোট 8টি 8চালা শিব মন্দির, আর রয়েছে একটি অসাধারণ সিংহদুয়ার। মন্দিরের সামনে আছে একটা নাট মন্দির। এই নাট মন্দিরে এক সময় কীর্তন হতো, এখন সম্পূর্ণ গ্রাস করে ফেলেছে সব কিছু। চতুর্দিকে ফ্ল্যাট হচ্ছে, দেখতেই পাওয়া যাচ্ছে। এবং এই হলো সেই নবরত্ন কৃপাময়ী কালী মন্দির। বহু প্রাচীন একটা গেট চোখে পড়ছে। এটা দিয়েও মন্দির প্রবেশ করা যায়। এবং এর সামনেই এই হলো কৃপাময়ী কালী মন্দির। এই মন্দির যেখানে গড়ে উঠেছে সেই জায়গাটি আরও 200 বছর আগে ওলন্দাজদের কবরখানা ছিল বলে জানা যায়। মন্দিরটি সমতল ছাদের বারান্দাযুক্ত, 9টি রত্ন বিশিষ্ট, তবে ঠিক দক্ষিণেশ্বরের মতো নয়। নাট মন্দিরটি বেশ বড়। এখানে যদিও এখন আর কোনো অনুষ্ঠান হয় না সেভাবে, মন্দিরে রোজ পুজোও হয়, কিন্তু এখানে সর্বসাধারণের জন্য তেমন কোনো প্রাত্যহিক ভোগের ব্যবস্থা চোখে পড়ল না। গর্ভগৃহের বাইরের খিলানে বঙ্গাব্দে প্রতিষ্ঠা সন লেখা আছে, আর গর্ভগৃহে আসীন অপূর্ব চোখ জুড়োনো এক দেবী মূর্তি, যার নাম
কৃপাময়ী। একটি কোষ্ঠী পাথরে তৈরি এই মূর্তি দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের 5 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিলেন এই মা কৃপাময়ী। স্বয়ং ঠাকুর রামকৃষ্ণদেব এসেছিলেন এ মন্দিরে, পাদদেশে তাঁদের মূর্তিও যথাযথ বিদ্যমান। একটা সময় এই মন্দিরে ছাগ বলি হতো। বালানন্দ ব্রহ্মচারী একবার এসেছিলেন এই মন্দিরে এবং তিনি যখন ধ্যানে বসেছেন তখন সেই ছাগ বলি শুরু হয়েছে। সেখান থেকে কথিত আছে একটি ছাগ শিশু তার কোলে এসে লাফিয়ে পড়ে এবং তিনি সেই মুহূর্তে থেকে বিধান দেন যে এই মন্দিরে বলি বন্ধ করতে হবে। সেই কথাটাই লেখা রয়েছে ঠিক মন্দিরের পাশে একটা জায়গায়। দেখুন, এই তুলসী মঞ্চটার নিচে এই কথাটা লেখা আছে। সিন্ধু বিন্দু নেত্রচন্দ্র পরিমিত সনে পূর্ণানন্দে সাথে করি এক শুভক্ষণে বালানন্দ ইষ্টদেব আসিয়া হেথায় হেরিলেন জীব বলি আর্তবেদনায় ক্ষান্ত কর রক্ত স্রোত দিলেন বিধান সে বিধান মেনে নিল ভক্ত পুণ্যবান। মন্দিরের সেবায়েত আছেন, আছে ট্রাস্টি বোর্ডও হয়তো, কিন্তু এমন একটা প্রাচীন ঐতিহ্যের এমন করুণ রক্ষণাবেক্ষণ দেখলে মন তো ভারাক্রান্ত হয়ই। বিশেষত মন্দির চত্বরে গজিয়ে ওঠা একাধিক বাড়ি অন্য কোনো মন্দিরে কিন্তু এমন দেখতে পাওয়া যায় না, যেটা মন্দির প্রাঙ্গণের সাথে বড্ড বিসদৃশ্য লাগে। এই রকম একদিকে 6টা, অপরদিকে 6টা, মোট 12টা শিব মন্দির আছে। যে 12 জন মহাদেব এখানে প্রতিদিন পূজিত হন তারা হলেন ভুবনেশ্বর, অমরনাথ, চন্দ্রনাথ, বৈদ্যনাথ, বিশ্বনাথ, পশুপতিনাথ, রামেশ্বর, উমানন্দ, কেদারনাথ, সোমনাথ, তারকনাথ এবং আদিনাথ। এইরকম মন্দিরের স্টাইলটা, যে মূল মন্দিরের দুপাশে 12খানা মন্দির, শিব মন্দির, 8চালা, এই রীতিটা কিন্তু বছর 150-200 বছর আগে খুব প্রচলিত হয়েছিল সারা বাংলায়। এরকম বহু মন্দির আমরা দেখতে পাই। দক্ষিণেশ্বর, অন্নপূর্ণা মন্দির, তারপরে সোমরা বাজারের মন্দিরটি, এই মন্দিরটা, এরকম আরও অনেক মন্দির আমাদের দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গে। প্রাচীনত্বের জড়া মন্দিরকে এখনও গ্রাস না করলেও বিলুপ্ত হয়ে গেছে নহবতখানা, চাঁদনি ঘাট প্রমুখ। ভালো থাকুক বরানগরের 250 বছরের এই বাঙালি ঐতিহ্য, এইটুকুই প্রার্থনা। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম এই পর্ব। ভালো থাকবেন সবাই, ভবঘুরের সঙ্গ থাকবেন। আবার দেখা হচ্ছে আগামী কোনো পর্বে। ধন্যবাদ সবাইকে।